এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেওয়া ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন কালো ডোবার অভিশাপ। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। ভেদরবন গ্রামটা মানচিত্রে খুব ছোট্ট একটা বিন্দু, কিন্তু এই গ্রামের নাম শুনলেই আশেপাশের লোকেরা কেমন যেন চুপ করে যায়। বিশেষ করে যখন কেউ বলে কালো ডোবার পাশের পথ দিয়ে যেতে হবে। ডোবা বললে আসলে ছোট্ট জলভরা গর্ত মনে হয়, কিন্তু হেদরবনের কালো ডোবা অন্যরকম। ওটার জল কখনো শুকোয় না। বর্ষা, গ্রীষ্ম, শীত সবসময় একই রকম টলমলে কালচে জল। দিনের বেলায়ও সেখানে কেমন একটা ঠান্ডা ছায়া পড়ে থাকে। গ্রামের বুড়োরা বলে ওই জলের তলা নেই, আর সেই জলের নিচে কিছু একটা আছে। রমেশ, স্নেহা, অমিত, তিতিক্ষা আর দীপঙ্কর 5 জন শহুরে বন্ধু। ইউটিউব চ্যানেলের জন্য ভৌতিক জায়গা ঘুরে ভিডিও বানায় ওরা। হেদরবনে আসার মূল কারণ ভাইরাল হওয়া একটা গল্প। 3 মাসে নাকি 4 জন মানুষ নিখোঁজ। শেষবার সবাইকে দেখা গিয়েছিল কালো ডোবার আশেপাশে। গ্রামে পৌঁছে ওরা প্রথমেই গেল চায়ের দোকানে। চায়ের দোকানের মালিক হরিনাথ কাঁপা গলায় বলল, ওদিকে যাবেন না বাবুরা, সন্ধ্যার পর তো নয়ই, দিনের বেলাতেও না যাওয়াই ভালো। রমেশ এসে বলল, কাকা, এসব কুসংস্কার, আমরা একটু শ্যুট করে চলে যাব। হরিনাথ শুধু একবার বলেছিল, ও ডোবার জল কারোকে ফেরত দেয় না। সন্ধ্যা নামার একটু আগেই ওরা পৌঁছাল ডোবার ধারে। চারপাশে শাল আর বটগাছ, পাতা নড়ছে না, পাখির ডাক নেই। মাঝখানে গোলাকার জল অদ্ভুত কালো, যেন আলো গিলে খাচ্ছে। স্নেহা ফিসফিস করে বলল, এই জলটা অস্বাভাবিক লাগছে। অমিত ক্যামেরা অন করল। দীপঙ্কর ড্রোন উড়াতে গেল, কিন্তু ড্রোনটা ডোবার উপর গিয়ে হঠাৎ বন্ধ হয়ে পড়ে গেল জলের ভেতরে। এক মুহূর্তে জল আবার শান্ত। তিতিক্ষা গলা শুকিয়ে বলল, ওটা তো নতুন ড্রোন ছিল। রমেশ বলল, চলো একটু কাছে যাই। ওরা যত এগোচ্ছে তত ঠান্ডা বাড়ছে। হঠাৎ জলের উপর গোল করে ঢেউ উঠল, কেউ যেন নিচ থেকে ঠেলছে। তারপর ধীরে ধীরে জলের উপর ভেসে উঠল একটা লাল ফুল, রক্ত জবা। স্নেহা বলল, এখানে তো জবা গাছ নেই। ফুলটা ভেসে ভেসে এসে থামল রমেশের পায়ের কাছে। ঠিক তখনই জলের তলা থেকে ভেসে এলো একটা চাপা গলা, ফিরে যা, সবাই স্থির। অমিত বলল, তুমি শুনলে? দীপঙ্কর বলল, রেকর্ড হচ্ছে তো। আবার সেই গলা, ফিরে যা, এইবার পরিষ্কার, যেন অনেকগুলো গলা একসাথে। হঠাৎ স্নেহা চিৎকার করে উঠল। ওর পা জলে ঢুকে গেছে, অথচ সে জলের ধারে দাঁড়ায়নি, যেন জল নিজেই লম্বা হয়ে এসে ছুঁয়ে দিয়েছে। রমেশ টান মেরে ওকে সরাল। স্নেহার পায়ের গোড়ালিতে কালচে দাগ, দাগটা ধীরে ধীরে ছড়াতে লাগল। ওরা দ্রুত গ্রামে ফিরে এল। রাতে ওরা থাকল গ্রামের একটা পুরনো বাড়িতে। মাঝরাতে স্নেহার ঘর থেকে শব্দ এল, টুপ টুপ টুপ, জল পড়ার শব্দ। দরজা খুলতেই দেখা গেল ঘরের মেঝে ভেজা, কিন্তু কোথাও জল নেই। স্নেহা বিছানায় বসে আছে, চোখ ফাঁকা। সে আস্তে বলল, ওরা আমাকে ডাকছে। রমেশ জিজ্ঞেস করল, কারা? স্নেহা ধীরে মুখ তুলল। তার চোখের মণি প্রায় কালো হয়ে গেছে, যারা জলের নিচে আছে। পরদিন সকালে স্নেহা নিখোঁজ। ঘরের মেঝেতে ভেজা পায়ের ছাপ, সোজা ডোবার দিকে। 4 জন ছুটে গেল সেখানে। ডোবার জল অদ্ভুতভাবে ঘুরছে। হঠাৎ জলের উপর ভেসে উঠল স্নেহার মুখ, চোখ দুটো সম্পূর্ণ কালো। সে ফিসফিস করে বলল, নিচে অনেক ঠান্ডা, তোমরাও এসো। তারপর হাত বেরিয়ে এলো জলের ভেতর থেকে। একটা নয়, অনেকগুলো হাত। রমেশ পেছাতে গিয়ে পিছলে পড়ে গেল। দীপঙ্কর তাকে টানতে গিয়ে নিজেই জলের দিকে টেনে নেওয়া হলো। সে চিৎকার করছিল, আমাকে বাঁচাও, কিন্তু এক মুহূর্তে সে অদৃশ্য। জল আবার শান্ত। অমিত ক্যামেরা ফেলে দৌড় দিল। তিতিক্ষা কাঁদছে, রমেশ স্থির দাঁড়িয়ে। হঠাৎ সে বুঝতে পারল, ডোবার চারপাশে ছোট ছোট পাথর সাজানো, পুরনো তান্ত্রিক চিহ্ন। হরিনাথ এসে বলল, অনেক বছর আগে এখানে এক সাধু পূজা করতেন। গ্রামে মহামারী হয়েছিল, লোকেরা ভেবে নিয়েছিল ডোবার জলে অভিশাপ। সাধু নাকি সব অশুভ শক্তি এখানে বেঁধে ফেলেছিলেন, কিন্তু একদিন গ্রামবাসী তাকে সন্দেহ করে মেরে ফেলে। তারপর থেকে জল কারোকে ফেরত দেয় না। রমেশ বলল, মানে এটা প্রতিশোধ? হরিনাথ মাথা নাড়ল। রাতে শেষবারের মতো ওরা ডোবার কাছে গেল। রমেশ চিৎকার করে বলল, আমাদের বন্ধুদের ছেড়ে দাও। জল উত্তাল হল। স্নেহার মুখ ভেসে উঠল, তার পেছনে অসংখ্য মুখ। সবাই একসাথে বলল, একজনের বদলে একজন। হঠাৎ তিতিক্ষা পিছলে জলে পড়ে গেল।
অমিত তাকে ধরতে গিয়ে নিজেও টেনে নেওয়া হলো। রমেশ একা, চারপাশে শুধু কালো জল আর ফিসফিস আওয়াজ। সে হাঁটু গেড়ে বসে পড়ল। আমাকে নাও, ওদের ছেড়ে দাও। জল থেমে গেল। তারপর ধীরে ধীরে কালো জল উঠে এসে তাকে ঢেকে ফেলল। পরদিন সকালে গ্রামবাসীরা ডোবার ধারে 5টা রক্তজবা ফুল ভাসতে দেখল। কেউ আর সেই জায়গায় যায় না, কিন্তু মাঝরাতে শোনা যায় হাসির শব্দ। আর ডোবার জল মাঝে মাঝে নিজে থেকেই নড়ে ওঠে, কারণ কালো ডোবার জল কখনো খালি থাকে না। যে একবার তার ডাকে সাড়া দেয় সে আর ফেরে না। বন্ধুরা, শেষ হলো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি। পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপমের স্টোরি লাইন শুনতে থাকুন। ধন্যবাদ।